হ্যাঁ ইন্দু, তোকে যে বইটা পড়তে দিয়েছিলাম পড়েছিস? ও ভারী কঠিন বই গো। পড়তে পড়তে দেখো না মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে আমার। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি। বিলের ধারে শেওড়া গাছের পেত্নির মতো বেঁকে গেছে একবারে। তবে কি বলছি তোমায়, এই দাঁড়াও দাঁড়াও, তুমি আমার পেতনি বললে? সে তুমি দেখেছো নাকি কোনোদিনও চোখে? দেখলাম তো, সেদিন শহর থেকে রাত্রিরে বাড়ি ফিরবার পথেই দেখি দাঁত বার করে হাসছে। এই রাখো তো তোমার যত সব বাজে গপ্প। যাকগে, একটা কথা বলবো বলবো ভাবছি, আর বলা হয়ে উঠছে না। কি কথা? লেখাপড়া একেবারে শিখে তুলতে চাস বুঝি? আরে না না, সেইটে না। আসলে বড় ঠাকুরন বলছিলেন তোমার জন্য নাকি একটা বউ আনবে। তা তুই কি বললি? আমি এবারের কে যে কিছু বলতে যাব? আমার ভারী বয়ে গেছে, বলতে হবে তাই বললুম। বউ যদি আনবেই তবে লেখাপড়া জানা লাল টুকটুকে বউই এনো। বুঝলিন তো, বাবা বলছিলেন বিলেত যেতে। পড়তে যদি বিলেত যেতেই হয় তবে ভাবছি একটা মেম বউই আনি। কি বলিস? তুমি বিলেত যাবে? হ্যাঁ, কিন্তু তাতেই বা তোর কি এসে যায় বল? হ্যাঁ, আমার কি আসবে যাবে? আমি তো লেখাপড়া জানি নে, লাল টুকটুকে নই, আবার তোমার মেম বউ নই। ও মা, তুই লেখাপড়া জানলেই কি আর না জানলেই কি? চুলোই যাক তোমার মেম বউ, কোনোদিন এই পথ মারাবো না বলে রাখলুম, এই নিজের মাথা ছুঁয়ে দিব্যি করলুম। বিকালে আবার যখন আসবি তোর গাছের পাকা আমগুলো নিয়ে আসিস রে ইন্দু। বললুম না কোনোদিন এ পথ মারাবো না। হ্যাঁ, কখনো না।